অনেকটা রিয়েলাইজ করছেন যে এদেরকে বাদ দিয়ে মিডিয়া এগিয়ে যাবে না। যারা ভুলে যাচ্ছে এটা হলো মন মানসিকতার ব্যাপার। হয়তো বড় পর্দায় এত বেশি ব্যস্ত থাকে যে ছোট পর্দায় আর সময় দিতে পারে না। প্রত্যেক জায়গারই দর্শক আছে আলাদা আলাদা এবং প্রত্যেকেই দেখতে চায় জনপ্রিয় শিল্পীদের। এক মিডিয়ার লোক আরেক মিডিয়াকে অবজ্ঞা করা এইটা ঠিক ভালো লাগে না। ক্যারেক্টারটা একটা দাদা, আমাদের পুরনো ঢাকার একটা পরিবারের, সে হলো কর্তা, তার দুটো নাতনি আছে, তার একটা মেয়ে আছে, মেয়ের দুটি কন্যা। সারা জীবন দেখি হিরোরা জিতা যায়, কিন্তু হেরে যেতেছো পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব নিয়ে এই গল্প, সেই পরিবারের আমি ওরা কর্তা। মাঝখানে একেবারে ভাটা পড়ে গিয়েছিল, তো এখন আমার মনে হচ্ছে আবার একটা ধারাতে আবার এসে যাচ্ছে, আবার জোয়ারের মধ্যে। যে বোধহয় আমার মনে হয় যে যারা পরিচালক বা প্রযোজক যারা আছেন তারা এখন অনেকটা রিয়েলাইজ করছেন যে এদেরকে বাদ দিয়ে মিডিয়া এগিয়ে যাবে না, সুতরাং আবার ডাকাডাকি শুরু হয়েছে। এবং আমি দেখছি এখন অনেক প্রবীণ শিল্পীদের তারা ডাকছেন এবং তাদেরকে নিয়ে কাজ করছেন। এটা একটা ভালো লক্ষণ বলবো। না, এটা তো যারা ভুলে যাচ্ছে এটা হলো মন মানসিকতার ব্যাপার। আসলে কারণ যারা জনপ্রিয় শিল্পী যারা, তাদেরকে তো সবাই দেখতে চায়, তাই না? সে ছোট পর্দার দর্শকও দেখতে চায়, বড় পর্দার দর্শকও দেখতে চায়, মঞ্চের দর্শকও দেখতে চায়। এখন নানান কারণে হয়তো হয়ে ওঠে না, হয়তো বড় পর্দায় এত বেশি ব্যস্ত থাকে যে ছোট পর্দায় আর সময় দিতে পারে না, এমন হতে পারে। কিন্তু এরকম হয়তো দু চারজন থাকতে পারে যারা যে না, আমি বড় পর্দা ছাড়া করবই না। এটাও একসময় ছিল, এই ধরনের মানসিকতাও ছিল। বা যারা ছোট পর্দায় ছিল তাদের এরকম মানসিকতা ছিল যে না, বড় পর্দায় আমি করব না, আমি এইটাই অনেক প্রেস্টিজিয়াস ছোট পর্দা। এখন কিন্তু আর সেই জিনিসটা নেই। আমি যেমন প্রথম থেকেই আমি সব কিছু করেছি, সুতরাং এটা এক এক সময় এক এক রকম মানসিকতা তৈরি হয়ে যায়। তবে এটা ঠিক যে আপনি যে কথাটা বলেছেন যে প্রত্যেক জায়গারই দর্শক আছে আলাদা আলাদা এবং প্রত্যেকেই দেখতে চায় জনপ্রিয় শিল্পীদের। সেই হিসাবে সব জায়গাতেই কাজ করা উচিত আমি মনে করি আর কি। আমি আসলে এই দ্বন্দ্বের ব্যাপারে খুব একটা জানি না, তবে এটুকু আমার মনে হয় যে এফডিসি তো আমাদের চলচ্চিত্রের আঁতুড় ঘর, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে নিশ্চয়ই, কারণ এটা তো এ ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নেই। তো এফডিসিকে বাঁচিয়ে রাখার জন্যে যদি আমাদের এখনকার নতুন প্রজন্ম বা আমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে তারা যদি সিনেমাটাকে সেইভাবে গ্রহণ করে, চরিত্রে সিনেমা বানানো বা সিনেমাকে প্রডিউস করা, সেটাও খারাপ কিছু না। কিন্তু ওই যে একটা কথা যেটা আছে যে এক মিডিয়ার লোক আরেক মিডিয়াকে অবজ্ঞা করা, এইটা ঠিক ভালো লাগে না আর কি। শুনতেও ভালো লাগে না, এই কাজটিও ভালো না। আর সব মিডিয়াই মানে আলাদা আলাদা তার বর্ম আছে, আলাদা আলাদা তার জগৎ আছে, আলাদা আলাদা একটা অবস্থান আছে। সুতরাং প্রত্যেকটা মিডিয়াকেই আমি মনে করি সমান সম্মান জানানো উচিত সবারই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।